গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাগুলাই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সাথে তেলাওয়াত করব এবং শোনাবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, ভাইবার নাই, টেলিগ্রাম নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই সাবধান করি, সতর্ক করি। অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে বুস্ট করছে, বলছে আমি হুজুর, আদৌ না। কিন্তু সাবধান, কারোর সাথে চ্যাটিং করা, লেখালেখি করা আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, স্বপ্নে কেউ যদি ঈদের নামাজ পড়তে দেখে, ইউসল্লি সলাতাল ঈদ, ঈদের নামাজ পড়ছে, এর অর্থ হচ্ছে তার জীবনে সুখ শান্তি খুবই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঈদের নামাজ সে অন্য মানুষকে পড়াতে দেখে, সে নামাজ পড়ছে না, তার পিছনে লাখো হাজারো শত মানুষ নামাজ পড়ছে, এর অর্থ হচ্ছে সে নিজে সমাজ সেবক হবে, সম্মানিত হবে, মানুষের কাছে সম্মান পাবে, ভালোবাসা পাবে, এ জাতীয় কিছু বোঝায়। ঈমানদার, যার মধ্যে ঈমান রয়েছে, নেককার, সৎ মানুষ, সদাচারকারী কোনো ব্যক্তিকে দেখার অর্থ হচ্ছে নেক কাজে আত্মনিয়োগ করা, নেক কাজে মনোনিবেশ করা, বেশি বেশি নেক কাজ করা, তার মাধ্যমে নেক কাজ হওয়ার আলামত বোঝায়। নেক কাজ করলে মানুষ সম্মানিত হয় আর সে সম্মানিত হবে। যদি কোনো ব্যক্তি কারো ঈমানকে মজবুত দেখে, ঈমান পাকাপোক্ত, লাখ টাকা কোটি টাকা পড়ে রয়েছে, সে ধরল না, তার জিনা করার সুযোগ রয়েছে, সে জিনা করল না, কারচুপি করার সুযোগ রয়েছে, সে করল না আল্লাহ তাআলার ভয়ে, এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে সে নিজে তার সৌভাগ্য নসিব হবে। 2 দিন আগে আর পরে তার কপালে ভালো কিছু লেখা থাকবে। যদি কেউ ঈমানের উপর অটল থাকতে দেখে, সে ঈমান এনেছে, ঈমান ছাড়ে নাই কখনো, ঈমানের উপর অটল থাকলো, এর অর্থ হচ্ছে সে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বাস্তবতা তো এমনই। যদি কারো মৃত্যু ঈমানের সাথে হতে দেখে, তার মনের আশা পূরণ হবে। ঈমানের সাথে মৃত্যু হতে দেখা এটা খুবই ভালো লক্ষণ। হাদিসের মধ্যে এসেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা, মৃত্যুর আগের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যা হাদিসের মাধ্যমেই কিন্তু প্রমাণ হয়েছে আমাদের সামনে। এই জন্য অবশ্যই তার মনের আশা আল্লাহ পাক দুনিয়াতেই পূরণ করে দেবেন। কোনো মানুষ যদি স্বপ্নে ঈগল পাখি দেখে, এর অর্থ হচ্ছে আর্থিক ক্ষতি হবে, দুঃখ কষ্টে পড়বে, বিপদে পড়বে। কারণ ঈগল পাখি যদিও বাংলাদেশের জাতীয় পাখি, দোয়েল না, যদিও বাংলাদেশের একটা হিংস্র পাখি, হিংস্র এক ধরনের পাখি, জাতীয় পাখি হচ্ছে দোয়েল। ঈগল পাখি থাবা মেরে ধরে এবং এটা দেখতে অনেক ভয়ঙ্কর আকৃতির হয়। এই জন্য ঈগল পাখি মোটামুটি হাঁস মুরগির বাচ্চা সহ উঁচা করে নিয়ে যেতে পারে, অনেক শক্তিশালী পাখি। এজন্য এটা দেখা অবশ্যই বিপদ, দুঃখ, কষ্ট। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার অর্থ হচ্ছে বেশি বেশি আকাশ থেকে বৃষ্টিপাত হবে। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কোনো আল্লাহর বান্দা দেখে, না দেখার সম্ভাবনা বেশি। অনেকে বলবেন কিভাবে দেখবে, না দেখার সম্ভাবনাটা বেশি এবং ব্যাখ্যাটা অনেক জটিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে ওই শহরের মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে বেশি বৃষ্টিপাত হবে এবং নানান ধরনের চিন্তা দূর হবে। যদি কেউ কাউকে নিয়ে হিংসা করতে দেখে, এর অর্থ হচ্ছে শত্রু পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের নামাজরত অবস্থায় দেখার অর্থ হচ্ছে পুণ্যবান ব্যক্তির সাক্ষাৎ পাবে, ভালো মানুষের সাথে তার সাক্ষাৎ হবে ঈদের নামাজ পড়তে দেখলে। ঈমান নড়বড় করতে দেখলে সৎ পথ পরিত্যাগ করে অসৎ পথ অবলম্বন করার সম্ভাবনা রয়েছে। ঈমান নড়বড় করতে দেখা। ঈমানদার ব্যক্তির মাহফিলে বসতে দেখার অর্থ হচ্ছে সততার সাথে, নেক কাজের সাথে, ঈমানের সাথে, ভালো কিছুর সাথে সে তার জীবন পরিচালনা করতে পারবে, এমন কিছুর সম্ভাবনা বুঝিয়ে থাকে। যদি কোনো ব্যক্তি দেখতে পায় নিজের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, কোনো মদের পিছনে পড়ে
ব্যবসার পিছনে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, কোনো নারীর পিছনে পড়ে, টাকা পয়সার পিছনে পড়ে, এর অর্থ হচ্ছে ধর্ম থেকে সে অমনোযোগী হবে, ধর্ম থেকে সে দূরে সরে যাবে। যদি কেউ আমানতু বিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান আনতে দেখে, এর অর্থ হচ্ছে বিপদ দূর হয়ে যাবে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে হেফাজত করবেন। ঈমানের সাথে মৃত্যু হতে দেখা, আগে বলেছিলাম মনের আশা পূরণ হবে। দ্বিতীয়ত, ঈমানের সাথে মৃত্যু হতে দেখার অর্থ হচ্ছে দীর্ঘায়ু লাভ করবে। মনের আশা যেমন পূরণ হয়, তার বেশি হায়াতও আল্লাহ পাক দান করেন। যদি কেউ তার নিজের ঈমানকে, আল্লাহর প্রতি দৃঢ় আস্থাকে, আল্লাহর প্রতি ঈমান আনাকে যদি কেউ মজবুততার সাথে, দৃঢ়তার সাথে ঈমান আনতে দেখে, সৌভাগ্যের আলামত। যদি কেউ ঈমানদার কোনো মানুষকে দেখে, পুণ্যবান, নেককার, সদাচারকারী কোনো ব্যক্তি হওয়া, সে নিজে ভালো মানুষ হবে এবং মানুষকে ভালো কাজের আদেশ করবে, এমন কিছু বোঝায়। ঈদের নামাজ, যদি কেউ ঈদের নামাজের সময় বৃষ্টি দেখে, সুখ শান্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বৃষ্টি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা যখন খুশি হন, তখন যেমন কন্যা সন্তান দান করেন, তখনই আল্লাহ পাক বৃষ্টি দান করেন, তখনই আল্লাহ পাক বিপদ দান করেন। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। যদি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি একটু উপকৃত হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে, এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, হাফসা বিনতে জুবায়ের, এটা আমার মেয়ের নামে একটা চ্যানেল খোলা। ওখানেও কিন্তু আমি বিভিন্ন ভিডিও দেই, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, ওখান থেকেও আপনারা বিভিন্ন আপডেট পাবেন। আপনাদের মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং হাফসা বিনতে জুবায়ের নামক যে চ্যানেলটি, এটাও সাবস্ক্রাইব করতে পারেন। এখানেও কিন্তু আমি বিভিন্ন আপডেট দেই এবং অনেক ভিডিও দেই এই চ্যানেলের মধ্যে, যা আমার জুবায়ের বিন ইমাম নামক চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া হয় না। এই জন্য যারা সাবস্ক্রাইব করেছেন, চাইলে দুইটাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিভিন্ন ধরনের আপডেট পাবেন। পরে আমার মাদ্রাসার বাচ্চাদের বিভিন্ন ভিডিও কিন্তু দেই। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাসআলা, দোয়া, রোকায়াগুলোও কিন্তু পর্যায়ক্রমে আমি শেয়ার করি। যাই হোক, আপনাদের মঙ্গল কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে যারা প্রবাসের মধ্যে আছেন, আল্লাহ পাক সকলের ইনকামকে বরকত দান করেন, ইনকামের মধ্যে সকলের স্ত্রীদেরকে হেফাজত করেন, সকলের স্বামীদেরকে হেফাজত করেন অবৈধ জায়গায় বীর্যপাত করা থেকে, এবং বিভিন্ন ধরনের গুনাহ থেকে, জিনাহ থেকে, ব্যভিচার থেকে বাঁচায় রাখেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।